গত ২ মে রাতে সিলেট নগরীর কাজীরবাজার সেতুর দক্ষিণ সুরমার অংশ থেকে কে বা কারা এক ব্যক্তিকে তুলে নিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। ওই দিন রাতেই ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তি দেলোয়ার হোসেনকে অপহরণ করা হয়েছে বলে সিলেটের দক্ষিণ সুরমা থানায় মামলা করেন অপহৃত যুবক দেলোয়ার হোসেনের স্ত্রী শারমিন জাহান। এজাহারের স্ত্রী উল্লেখ করেন, ব্রিটিশ বাংলাদেশি দেলোয়ার হোসেন ১০ বছর আগে বাংলাদেশে চলে আসেন এবং তাকে বিয়ে করে বাংলাদেশেই থেকে যান। তবে স্ত্রী কর্তৃক অপহরণ মামলা দায়ের করার ২৫ দিন পর অবশেষে খোঁজ পাওয়া গেল দেলোয়ার হোসেনের। মৌলভীবাজারের একটি চা বাগান থেকে অস্ত্র ও মাদকসহ তাকে আটক করেছে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সিন্ডিকেটের সদস্যরা পালানোর চেষ্টা করে এবং এ সময় একজন মাদক কারবারিকে র্যাব হাতে নাতে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় ৪,৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশি মদ, ৩ বোতল ফেন্সিডিল, একটি গুলি ভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আটককৃত এই ব্যক্তির নাম আলী হোসেন ওরফে দেলোয়ার। র্যাব 9-এর শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত হোসেন জানান, আলী হোসেন নাম ধারণ করে দীর্ঘদিন সিলেটে আত্মগোপন করেছিলেন ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন। তিনি একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং এই আলী হোসেন নামটি তিনি ছদ্মনাম ব্যবহার করে বেশ কিছুদিন যাবৎ সিলেট অঞ্চলে বসবাস করছেন। তার আসলে প্রকৃত নাম দেলোয়ার হোসেন। এই দেলোয়ার হোসেন একজন মাদক সেবনকারী এবং মাদক কারবারিও বটে। এ ব্যাপারে চ্যানেল এসের পক্ষ থেকে দেলোয়ার হোসেনের স্ত্রী শারমিন জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। দেলোয়ার হোসেন নামে র্যাব 9-এ একজনরে গ্রেফতার করছেন আর কি। আর আপনি তো আবার ২৫ দিন আগে অপহরণ মামলা করছিল দক্ষিণ সুরমাত। তো আপনার বক্তব্যটা কি তাই এই বিষয়ে? আটককৃত দেলোয়ার হোসেনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকায় বলে উল্লেখ করে র্যাব। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।